ভাই? আল হাবিবি। কোথা থেকে এসছেন ভাই? আর দুবাই থেকে এসছে আল হাবিবি ভাইয়া। ভিডিও করে না। যাই হোক, ঈদের দিন ভাইরা এসছে, আনন্দ করতে এসছে শের পাঞ্জাবেতে। আমরা ঘুরে ঘুরে দেখাবো শের পাঞ্জাবের আরও সংস্কৃতি, আরও কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে শের পাঞ্জাব। চলো। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি ঈদের দিন, পবিত্র ঈদ উল ফিতরের উপলক্ষে। আমরা ঈদের রাত্রে আমি আর বন্ধুরা মিলে এসেছি শের পাঞ্জাব কোলাঘাটে বেড়াতে। আমরা দেখাবো আজকে শের পাঞ্জাব এত সুন্দরভাবে সেজেছে। চারিদিকে শুধু আমাদের ভাইরা এসেছে আনন্দ ফুর্তি করতে। দুই তিন জেলা থেকে আসে, দুটো মেদিনীপুর, হাওড়া, হুগলির কিছু মানুষরা এসেছে শের পাঞ্জাবেতে। আমরা শের পাঞ্জাবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং কারা কোথা থেকে এসেছে একটু ইন্টারভিউ নেব। তো শের পাঞ্জাব নতুনভাবে সেজেছে, যারা এখনও আসেননি তারা এসে শের পাঞ্জাবে ঘুরে যাবেন। আমরা শের পাঞ্জাবটা ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি। আমার পিছনটা একবার দেখাই যে শের পাঞ্জাবের যে জাতীয় পতাকাটা এত সুন্দরভাবে ঘুরছে শের পাঞ্জাব গেটের ওপরে। আপনারা দেখতে পাচ্ছেন শের পাঞ্জাব গেটের উপরে জাতীয় পতাকাটা খুব সুন্দরভাবে উঠছে। আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করছি শের পাঞ্জাবে। আমরা দেখাচ্ছি শের পাঞ্জাবটা কত সুন্দরভাবে ঈদ উপলক্ষে সেজে উঠেছে। এখন আমরা আস্তে আস্তে শের পাঞ্জাবের ভিতরের দিকে প্রবেশ করছি। আমার সাথে আছে আমার সর্বকালের সাথী বন্ধু মৌলানা আব্দুল সালাম সাহেব। আমরা ভিতরে এখন ঢুকছি আস্তে আস্তে। আমরা দেখাবো এখানে খাবারের মূল্যবৃদ্ধি কেমন, কে কোথাকার মানুষ এসেছে, আর প্রচণ্ড লাইন। খাবার পাবো কিনা তাও সন্দেহ আছে, চেষ্টা করব খাবার দেখানোর। পার্কিং স্পটটা কোথায় আছে না আছে সমস্ত কিছু দেখাবো। এখন বাইরের পোর্শনটা আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন যে কত পরিমাণ মানুষের ভিড়। বাইকের সারি, নানান জায়গা থেকে মানুষ এসেছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের মানুষ ঈদের দিনে যে যেমন পারে সেজেছে, নিজেদের মতো করে সেজেছে। কিছু লোক তো বলেই বসে থাকতো আল হাবিবি কাম টু দুবাই, মানে দুবাই থেকে এসেছে রহস্য করে। যাক, এটা হচ্ছে শের পাঞ্জাবের বাইরের স্পট। আপনারা এই ভিতরের দিকে দেখতে পাচ্ছেন, ওই ভিতরের পিছন দিকটাই আমরা ঢুকবো। শের পাঞ্জাবের পুরো ভিতরটাই গিয়ে আপনাদের বাকিগুলো দেখাচ্ছে। এখন খালি বাইকের সারিটা দেখুন, কমসে কম 2,500 থেকে 3,000 বাইক আছে। পার্কিংয়ের জায়গা দিতে পারেনি এরা, তাই রাস্তায় ভিতরে শের পাঞ্জাবের পার্কিং নেই বলে রাস্তার পার্কিং প্লেসে জায়গা রেখে দিয়েছে। আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা শের পাঞ্জাবের গেট। এই শের পাঞ্জাবের গেট থেকে আমরা প্রবেশ করছি। শের পাঞ্জাবের গেটের ঠিক পাশেই ফাউন্ডারের ছবিটা দেওয়া আছে, মানে যিনি শের পাঞ্জাবের প্রতিষ্ঠাতা সেই ফাউন্ডার, ওনাদের নাম সহ ছবি সহ দেওয়া আছে। আমরা আস্তে আস্তে এই শের পাঞ্জাবের এই যে গেট আছে, মহল টাইপের গেট, এই গেটের ভিতর দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। আপনারা দেখতে থাকুন, ভিতরে সমস্ত কিছু আপনারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখাবো। আর এই শের পাঞ্জাবের ভিতরে আজকে ঈদ উপলক্ষে যে কাওয়ালি চলছে, কাওয়ালিটাও দেখাবো। যখন যেই উৎসব হয় সেই উৎসবের বেশ করে এরা এখানের সেই শের পাঞ্জাবকে সাজিয়ে তোলে। তো আমরা এই ভিতরে ঢুকছি, কাওয়ালিগুলো দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে। খুব সুন্দরভাবে কাওয়ালি চলছে। ঈদের খুশিতে শের পাঞ্জাবে খুব সুন্দরভাবে কাওয়ালি চলছে। তো দেখাবো কাওয়ালিটা বড় জয়েন্ট স্ক্রিনে। এটা শের পাঞ্জাবে যত ভিতরের দিকে যাচ্ছি, এখানে এক এক জায়গায় এক এক রকম রুম আছে। তো এটা যেহেতু হাই সোসাইটি মানুষদের জন্যে, যারা জানেনি তারা জেনে নিন। তো এখানে যারা ড্রিঙ্ক করতে চান সেরকম ব্যবস্থা আছে লাইসেন্স প্রাপ্তভাবে, কিন্তু বেশিরভাগ সময়টাই এখানে অন্য কওমের মানুষরা এখানে ভিড় করে। তো আজকে ঈদের দিন সেগুলো বন্ধ আছে। ঈদের দিনে শুধু মুসলমান ভাইরা এসেছে
তারা তাদের মতো করে সময় কাটাচ্ছে। এটা গাড়ি পার্কিংয়ের জায়গা শের পাঞ্জাবে। আর ভিতরে একটা মন্দিরও করা আছে, আপনারা যারা আসবেন দেখতে পাবেন। আর তো এটা পার্কিং স্কোয়ার, পার্কিংয়ের জায়গা, এটা 4 চাকা পার্কিংয়ের জায়গা। আমরা কম বেশি প্রায় আসি। আর এটা বাইক পার্কিংয়ের জায়গা। আর এটা বড় জয়েন্ট স্ক্রিনেতে কাওয়ালিটা চলছে। এখন আমরা অলরেডি শের পাঞ্জাব গেটের ভিতরে আছি। শের পাঞ্জাবের ভিতরে, সেটা হচ্ছে মেন গেট। জাতীয় পতাকা উঠছে শের পাঞ্জাবের ভিতরে। हमें जिंदा रहने तो है हुस्न वालो, অবশেষে অনেক ঘোরাঘুরির পরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।